রাজ্যে আশাকর্মী নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ চাকরির সুযোগ চলে এসেছে আপনাদের সামনে। যারা আশাকর্মী পদে কাজ করার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলেন যে আশাকর্মী পদে ভ্যাকেন্সি কবে বেরাবে, অবশ্যই আপনাদের জন্য একটি দারুণ সুযোগ। এখানে আশাকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকো, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন কিভাবে করবেন, কারা কারা আবেদন যোগ্য এবং কিভাবে সিলেকশনটা করানো হবে, এবং এখানে আবেদন করতে গেলে বয়স কত হতে হবে, সম্পূর্ণ এ টু জেড তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে আমি আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। আপনাদের জন্য একটি দারুণ সুযোগ রয়েছে যারা আশাকর্মী পদে কাজের জন্য বসেছিলেন, ঠিক আছে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি যে এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে। ভিডিওটি আপনারা দেখতে থাকো। আর কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন ভিডিওটি দেখার পর। এখানে দেখতে পাচ্ছি আমি সরাসরি অফিসিয়াল নোটিশে চলে এসেছি বন্ধুরা। এখানে আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা, আপনাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং কবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। এখানে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটি। এখানে দেখতে পাচ্ছি 10/1/2024। অবশ্যই আপনাদের 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বন্ধুরা, এবং এর আবেদন করার শেষ তারিখ 30/1, ঠিক আছে। অবশ্যই 30/1/24 আপনাদের লাস্ট ডেট। অবশ্যই আপনারা এই 30 তারিখের আগে সবাই আবেদন করে নেবেন, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন এখানে তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং এটি কোথায় নিয়োগ করানো হবে সম্পূর্ণ আমি আলোচনা করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা রয়েছে। এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, মেরিড, ডিভোর্স ওর উইডোম্যান, ঠিক আছে। অবশ্যই এখানে আপনাদের কি বলেছে দেখতে পাচ্ছ, মেরিড, ঠিক আছে। অবশ্যই যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো, ডিভোর্স হয়ে থাকো, উইডো হয়ে থাকো, ঠিক আছে। ওমেন, অবশ্যই এখানে ওমেন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, ঠিক আছে। মেরিড, ডিভোর্স যদি কোনো কারণে হয়ে থাকে, এবং উইডো বিধবা, ঠিক আছে। অবশ্যই এই সব মহিলারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স কত লাগবে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের বয়স দেখতে পাচ্ছ 30 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 10/1/2024 অনুযায়ী আপনাদের এই বয়সটা ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। যদি আপনি SC/ST এই ক্যাটাগরি থেকে বিলং করো, অবশ্যই আপনাদের বয়স, ঠিক আছে, বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই আপনারা এখানে বয়সে ছাড় পেয়ে যাবেন, এবং ওবিসিরাও এখানে বয়সে ছাড় পাবেন, ঠিক আছে। এবং এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকো, দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস সিং হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল, ঠিক আছে। অবশ্যই বলছে আপনাদের মাধ্যমিক পাস, ঠিক আছে। যদি 10+ পাস করে থাকো অবশ্যই তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং যদি হায়ার আরও কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই আপনি এখানে সরাসরি আবেদন করতে পারছেন, এটাই আপনাদের যোগ্যতা যাওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশনটা সরাসরি বন্ধুরা অফলাইনের মাধ্যমে করতে হবে। মোড অফ অ্যাপ্লিকেশন বলছে কী বলেছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন বলছে ইজ টু বি ফিল আপ প্রসিডেড ফ্রম গিভেন হ্যার এনএক্সবি, ঠিক আছে। অবশ্যই আপনাদের এখানে এনএক্সবি একটা আর কি ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন করার, সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, যে জায়গায় আপনাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনাদের কোন জায়গার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কোথা থেকে এই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি আমি আপনাদের দেখে দেবো, এবং সরাসরি এটি বিডিও অফিসে জমা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এখানে যে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রত্যেক জেলায় জেলায় এভাবে প্রকাশিত হবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের বিডিও অফিসে জমা করতে হবে। এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেবো এরপর। অবশ্যই তার আগে যারা ভিডিওটি দেখছো অবশ্যই আশাকর্মী পদে চাকরির জন্য ওয়েট করেছিলেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ আপনাদের জন্য একটি দারুণ চাকরির সুযোগ, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন দর্শক ভিডিওটি ওয়াচ করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট আমি চ্যানেলে সর্বপ্রথম আপডেট দিয়ে থাকি। তারপর বন্ধুরা এখানে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। মোড অফ অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিলাম, তো তারপর আপনাদের কোথায় নিয়োগ করানো হচ্ছে এটাই আপনাদের দেখিয়ে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডার এখানে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতের সব কিছু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, সারদার, দার্জিলিং, ঠিক আছে। অবশ্যই এটি সারদার, দার্জিলিং থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অবশ্যই দার্জিলিং থেকে যারা দেখছো তার জন্য এটি একটি দারুণ খবর, ঠিক আছে। রাজ্যে আশাকর্মী এখানে আপনাদের আশাকর্মী নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ নোটিশে কী বলা হয়েছে, নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ আশা, ঠিক আছে। অবশ্যই আশাকর্মী পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটি এভাবে গ্রাম পঞ্চায়েত আন্ডারে আশাকর্মী পদে জেলায় জেলায় প্রকাশিত হবে, ঠিক আছে, বিজ্ঞপ্তি। অবশ্যই যারা
ভিডিওটি দেখছো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, কোন সাব ডিভিশন থেকে বা কোন জেলা থেকে, ঠিক আছে। অবশ্যই আপনাদের জেলায় যদি এরকম আশাকর্মী পদে বা যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট প্রকাশিত হয় অবশ্যই আমি আপনাদের সামনে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আপনাদের এটি কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে, এটা আপনাদের দেখে দিচ্ছি এবং এই গ্রামে, ঠিক আছে। অবশ্যই যে জায়গা থেকে আপনারা দেখছেন ভিডিওটি, যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দার্জিলিং, সারদা দার্জিলিং, অবশ্যই সেই জায়গার আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ঠিক আছে সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং সেই গ্রামেরও স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে দেখতে পাচ্ছ দার্জিলিং পূর্ব বাজার দেব ব্লক, ঠিক আছে। অবশ্যই এই ব্লক থেকে প্রকাশিত হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতগুলো দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেওয়া রয়েছে এবং এটা সাব সেন্টারের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে গ্রামের নাম দেওয়া রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছ জোর বাংলো দেখতে পাচ্ছ, সিকুই পুকুরি দেব ব্লক দেখতে পাচ্ছ, এখানে সমস্ত এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ রঙ্গলির রংলোট দেব ব্লক, রঙ্গলি রেংলোট দেব ব্লক, ঠিক আছে। এইগুলো এই তিনটি জায়গা থেকে আপনাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অবশ্যই এই তিনটি সাব ডিভিশন থেকে অবশ্যই আপনারা পিডিএফটি ভালোভাবে ডাউনলোড করে দেখে নেবেন, ঠিক আছে। আপনাদের গ্রাম পঞ্চায়েতগুলোর নাম যদি অবশ্যই আপনাদের এই গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে পড়ে থাকে অবশ্যই আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন এবং এটি আবেদনপত্রটি দেখতে পাচ্ছ এর নিচে আবেদনপত্রটি দেখিয়ে দিচ্ছে আপনাদের। এই আবেদনপত্রটি সরাসরি ভালোভাবে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এটা হচ্ছে তার আবেদনপত্র বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা, ঠিক আছে। অবশ্যই আপনাদের এই আবেদনপত্রটি আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ যে ব্লক থেকে আপনি বিলং করছো দেখছো আর কি, যে ব্লকের আন্ডারে আছো সেই ব্লকের এখানে নাম দিতে হবে, ঠিক আছে। এবং এখানে তার অ্যাড্রেসটা দিতে হবে এবং নাম আপনাদের সমস্ত ডিটেলস ভালোভাবে ফিল আপ করে আপনাদের ঠিকানায় পাঠাতে হবে যে ব্লকে আপনারা, ঠিক আছে। যে ব্লক থেকে দেখছো থেকে আপনারা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমি ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। বন্ধুরা এটাই ছিল আজকের এই চাকরি সংক্রান্ত আপডেট আশা করি পদে নিয়োগের। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটু ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন কোনো দর্শক দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।